ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রোশান অ্যান্ড্রুস পরিচালিত, শাহিদ কাপুর, পূজা হেগড়ে, পাভেল গুলাটি অভিনীত তাদের নতুন মুভি দেবা। তো দেবা এই মুভিটা মুম্বাই পুলিশের অফিসিয়াল হিন্দি রিমেক, এবং সেই মুভিটাতে আমরা পৃথ্বীরাজ সুকুমারনকে পারফরমেন্স করতে দেখতে পেয়েছি। এবং সেই মুভিটাও কিন্তু রোশান অ্যান্ড্রুস তিনি নিজে ডিরেক্টর ছিলেন, মানে সেই মুভিটাও পরিচালনা করছেন। তো এবার কথা হলো, দেবা এই মুভিটা কেমন হলো দেবা এই মুভিটা। যদিও মেকার্সরা কিন্তু আগে থেকে বলছেন যে দেবা এই মুভিটা মানে রিমেক মুভি না, কিন্তু আসলে মুভিটা রিলিজ করার পরে তাদের এই যে ঢপবাজি সেটা কিন্তু বেরিয়ে আসলো। এবং দেবা মুভিটা কেমন ছিল এখন সেটা নিয়ে আলোচনা করব। তো এই মুভিটাতে মাত্র একটা গান আছে, এটা প্রত্যেকেরই জানা, এবং যে গানটা মুভিটার শুরুর দিকেই দেখানো হয়। তো এই একটা গান ছাড়াও কিন্তু এই মুভিটার রানিং লেন্থ অনেকটাই লম্বা, প্রায় 2 ঘন্টা 36 মিনিটের মতো লম্বা কিন্তু এটা। এবং দেবা এই মুভিটার যে গল্প, তো সেখানে শাহিদ কাপুর একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছে, এবং যে ক্যারেক্টারের নাম ছিল দেব অ্যামরে। তো দেব অ্যামরে এবং তার ফ্রেন্ড, মানে তিনিও একজন পুলিশ অফিসার, যে ক্যারেক্টার প্লে করছেন পাভেল গুলাটি। তো পাভেল গুলাটি এই ক্যারেক্টারটা হঠাৎ করে মার্ডার হয়ে যাচ্ছে, এবং যেহেতু শাহিদ কাপুরের ফ্রেন্ড, তার ফ্রেন্ডের মার্ডার হয়ে যাচ্ছে, এবং সে এই কেসটাকে নিজে থেকে ইনভেস্টিগেশন করতেছে এবং সত্যিটা বের করার চেষ্টা করতেছে যে পাভেল গুলাটি তার ফ্রেন্ডকে কেন মার্ডার করা হলো, বা কে মার্ডার করলো, কি কারণে তাকে মার্ডার করা হলো, মার্ডারের মোটিভেশনটা কি, এবং শেষ পর্যন্ত এই মার্ডারারকে কিভাবে শাহিদ কাপুর খুঁজে বের করতেছে। তো এটা আসলে এই মুভিটার মূল যে গল্প। তো এখানে কিন্তু আরও কিছু টুইস্ট আছে। তো শুরুর দিকেই কিন্তু আপনি এই সমস্ত কিছু জানতে পারবেন, এবং পরবর্তীতে শাহিদ কাপুর তার একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং যে কারণে শাহিদ কাপুরের মেমোরি লস হয়ে যায়, এবং সে কিন্তু সব কিছু ভুলে যায়। তো আবার তাকে নতুন করে এই কেসটা কিন্তু ইনভেস্টিগেশন করতে হয়, এবং এই মার্ডারারকে তাকে কিভাবে খুঁজে পাবে, কিংবা তাকে কিভাবে ধরবে। তো এই কেসটা কিন্তু তিনি আবার ইনভেস্টিগেশন করে। এবং এই মুভিটার ফার্স্ট হাফ সত্যি বলতে দুর্দান্ত ছিল। আমার ফার্স্ট হাফটা যথেষ্ট ভালো লাগছে। ফার্স্ট হাফে শাহিদ কাপুরের যে পারফরমেন্স, একটা কবির সিং ওয়াইফ ছিল, মানে অ্যাংরি একটা লুকই কিন্তু আমরা শাহিদ কাপুরকে এখানে দেখতে পাবো। অ্যাংরি একটা ক্যারেক্টার প্লে করছে, যেটা সত্যি দুর্দান্ত ছিল। মানে এক কথায় বলা যায় ফার্স্ট হাফ তাকে কিন্তু ওয়ার্দি পরে আপনি পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করতে দেখতে পাবেন না। সেকেন্ড হাফেই কিন্তু তাকে পুরো সেকেন্ড হাফ আমরা ওয়ার্দিতেই ইনভেস্টিগেশন করতে দেখতে পাই। তো সত্যি বলতে হ্যাঁ, মজা আছে মুভিটাতে। শাহিদ কাপুরের যে পারফরমেন্স, সেটা কমেডি হোক, সেটা অ্যাকশন হোক, অ্যাকশন খুব একটা নেই, যতটুকু রাখা প্রয়োজন। এবং মুম্বাই পুলিশের যেহেতু এটা অফিসিয়াল রিমেক, জাস্ট মেকার্সরা যতই বলুক যে এটা রিমেক না, তবে হ্যাঁ, ক্লাইম্যাক্সে তারা চেঞ্জেস করছে। তো সেই বিষয়টা খুব একটা যে মুভিটাকে তফাৎ করতেছে এমনটা কিন্তু না, তবে এই মুভিটার রিমেক। তবে শাহিদ কাপুরের যে পারফরমেন্সটা, সেটা আপনার কাছে বেটার মনে হবে, বেটার লাগবে। এবং সেটা কমেডি হোক, সেটা ইমোশন হোক, ইমোশনে তার চোখ থেকে জাস্ট পানি বেরিয়ে যাচ্ছে, সেই সিনগুলো দেখলে সত্যি মজা এসে যায়। তো বর্তমান সময়ে 2025-এ এসে এই মুভিটা কিন্তু আপনার কাছে এক্সট্রা অর্ডিনারি মুভি বলে মনে হবে না। এবং এই মুভিটা অফিসিয়াল রিমেক হলেও এখানে মানে পুরো মুভি জুড়ে অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। অরিজিনাল মুভিতে যে ডায়লগের মাধ্যমে যে সিনগুলো আসলে দর্শকের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তো সেই সিনগুলোকে কিন্তু এই মুভিটাতে মানে একদম নতুন করে এক্সপ্লোর করা হয়েছে। তো এই জিনিসটা কিন্তু সত্যি বলতে প্রশংসনীয়। এই জিনিসটা যথেষ্ট ভালো হয়েছে, কারণ একটা জিনিস আমি জাস্ট শুনতেছি, এবং একটা জিনিস আমি দেখতেছি প্লাস শুনতেছি। তো এই জিনিসটা সবচেয়ে বেশি কিন্তু এফোর্ট দেয়। তো এটা আমার কাছে বেটার মনে হয়েছে। তো আমি বলবো এই পুরো মুভিটা জাস্ট শাহিদ কাপুর তার পারফরমেন্স দিয়ে তিনি একা নিজে টেনে নিয়ে গেছেন। তো তার পারফরমেন্স এখানে সত্যিই বেশ ভালো ছিল, প্রশংসনীয়। এবং অ্যাংরি একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে, কিছু মাসি এলিমেন্ট যোগ করা হয়েছিল তার ক্যারেক্টারে, যার জন্য
হিন্দি অডিয়েন্স তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, তারা এটা দেখতে পছন্দ করবে এবং তারা দেখতে পছন্দ করে বিধায় বলতে গেলে হিন্দি যে অডিয়েন্স তাদের যে টেস্ট সেটি কিন্তু বলতে গেলে সম্পূর্ণ আলাদা এবং বাকি যে কাস্টিংগুলো আমার কাছে খুব একটা এক্সট্রা অর্ডিনারি মনে হয় নাই। তারা ঠিকঠাক কাজ করছে এবং পূজা হেগড়ে তাকে আমি বলব যে সে এখানে এক্সটেন্ডেড একটা ক্যামিও ক্যারেক্টার করছে। তাকে যে খুব বেশি ইম্পোর্টেন্ট দেওয়া হয়েছে কিংবা তার ক্যারেক্টার যে খুব লম্বা একটা সময় কাজ করছে এখানে, খুব একটা বেশি সময় দেখতে পাবেন না। তো এই জিনিসটা আমার কাছে খুবই বাজে মনে হয়েছে এবং গান কিন্তু রাখা হয় নাই। যেহেতু মুম্বাই পুলিশ সেই মুভিটাতে কোনো গান ছিল না। তো মেকার্সরা কিন্তু সেই জিনিসটাকে ফলো করছে এবং শুরুর দিকে যে গানটা তারা রাখছে বেসিক্যালি সেই গানটার কোনো প্রয়োজন ছিল না এবং এই মুভিটার ক্লাইম্যাক্স সেটা আপনার কাছে ভালো লাগবে এবং ক্লাইম্যাক্সটা যেহেতু চেঞ্জেস করা হয়েছে, যেহেতু এই মার্ডারার তার মোটিভটা কি এই জিনিসটা কি চেঞ্জেস করা হয়েছে ক্লাইম্যাক্সে, তো সেক্ষেত্রে ক্লাইম্যাক্সটা এক্সট্রা অর্ডিনারি ছিল না কিন্তু তারপরেও সেই জিনিসটা আপনাকে মজা দেবে। তো আমি বলবো ওয়ান টাইম ওয়াচের জন্য দেবা মুভি দেখতে পারেন এবং হিন্দি অডিয়েন্স যারা কবির সিং বা শাহিদ কাপুরের অ্যাংরি ক্যারেক্টার পছন্দ করে তো তাদের কাছে অবশ্যই মুভিটা যথেষ্ট ভালো লাগবে এবং বলা যায় যথেষ্ট ভালো ছিল। তবে অনেক জায়গায় কিন্তু আপনি বোরিং ফিল করতে পারেন, বিশেষ করে সেকেন্ড হাফে গিয়ে মুভিটা খুবই স্লো পেস্ট ছিল এবং মুভিটাকে আরও টাইট করা যেতে পারতো। মুভিটা আরও টাইট হলে হিন্দি অডিয়েন্স তাদের আরও বেশি ভালো লাগতো এবং মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ভালো ছিল, সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো ওভারঅল সব কিছু মিলে আমি এটাকে মোটামুটি একটা মুভি বলবো এবং ওয়ান টাইম ওয়াচের জন্য অবশ্যই মুভিটা হলে গিয়ে দেখতে পারেন। তো এবং যারা মুভিটা দেখছেন তাদের কাছে মুভিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।